আমেরিকার অস্ত্র ব্যবসাকে লাটে তুলেছে ভারতে আটকে থাকা ব্রিটেনের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। একই সাথে যুদ্ধবিমানটিকে নিয়ে ভারতীয় পর্যটকদের ব্যঙ্গবিদ্রুপ ব্রিটিশ সেনাবাহিনীর ভাবমূর্তিকেও ডোবাচ্ছে। একটি অত্যাধুনিক ব্রিটিশ ফাইটার জেট প্রায় ৩ সপ্তাহ ধরে ভারতের দক্ষিণাঞ্চলে একটি বিমানবন্দরে আটক রয়েছে। এরকম আধুনিক একটি জেট বিমান দিনের পর দিন বিদেশি মাটিতে আটকে থাকায় তা নিয়ে অনেক কৌতূহল দেখা দিয়েছে। F-35B নামের ফাইটার জেটটি 14 জুন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। ভারত মহাসাগরে একটি প্রশিক্ষণ অভিযানের সময় খারাপ আবহাওয়ার কারণে যুদ্ধবিমানটি সরে এসে এখানে অবতরণ করে। ফলে এটি ব্রিটিশ রয়্যাল নেভির ফ্ল্যাগশিপ ক্যারিয়ার HMS প্রিন্স অফ ওয়েলসে ফিরে যেতে পারেনি। যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করলেও পরে প্রযুক্তিগত সমস্যা পড়ে এবং আবারও ক্যারিয়ারে ফিরে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। অবতরণের পর থেকে HMS প্রিন্স অফ ওয়েলসের ইঞ্জিনিয়াররা বিমানটি পরিদর্শন করেছেন, তবে এখন পর্যন্ত তারা এটিকে ঠিক করতে পারেননি। ব্রিটিশ হাই কমিশনার বিবিসিকে এক বিবৃতিতে জানিয়েছে, জেট বিমানটি বিমানবন্দরে মেরামত এবং রক্ষণাবেক্ষণের ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে এবং যন্ত্রপাতি সহ ব্রিটেনের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দল পৌঁছানোর পর হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হবে। বিবৃতিতে আরও বলা হচ্ছে, যখন মেরামত এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হবে তখন এটি পুনরায় সক্রিয় সেবায় ফিরবে। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে গ্রাউন্ড টিমগুলো, যাতে নিরাপত্তা এবং সুরক্ষা বিধানসমূহ যথাযথভাবে পালন করা হয়। তিরুবনন্তপুরম বিমানবন্দরের কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, তারা শুক্রবার ব্রিটেনের প্রযুক্তিবিদদের আগমনের অপেক্ষায় রয়েছে। $11 কোটি মূল্যের এই যুদ্ধবিমানটি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 6 জন অফিসার 24 ঘন্টা পাহারা দিচ্ছেন। মুম্বাইয়ের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজির পরিচালক ডক্টর সামির পাটিল বিবিসিকে জানান, রয়্যাল নেভির সামনে শুধু 2টি বিকল্প আছে। তারা এটাকে মেরামত করে আবারও উড়ানোর যোগ্য করে তুলতে পারে, অথবা বড় কোনো কার্গো বিমান যেমন C-17 গ্লোবমাস্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে এটি উড়িয়ে নিতে পারে। ভারতের বিমানবন্দরে আটকে থাকা যুদ্ধ বিমানটির বিষয়টি ব্রিটিশ হাউস অব কমন্সে উত্থাপিত হয়েছে। বিরোধী দলীয় কনজারভেটিভ এমপি বেন ওভস যে একটি সরকারকে জিজ্ঞেস করেন সেটি নিরাপদে ফেরত আনা এবং কার্যক্রমে ফেরানোর জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ ডিফেন্স চ্যানেলের প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, সরকার কী পদক্ষেপ নিচ্ছে যুদ্ধ বিমানটি উদ্ধার করতে, কতক্ষণ সময় লাগবে এবং সেটি হ্যাঙ্গারে থাকার সময় এর সুরক্ষিত প্রযুক্তিগুলোর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে। ব্রিটিশ আর্ম ফোর্স মন্ত্রী লুক পোলার্ড নিশ্চিত করেছেন, যুদ্ধ বিমানটি ব্রিটেনের কড়া নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে কাজ করে যাচ্ছি, যারা প্রথম সারির সহযোগিতা দিয়েছে যখন F-35B বিমান ক্যারিয়ারে ফিরতে পারেনি। আমি নিশ্চিত যে বিমানের নিরাপত্তা ভালো হাতে রয়েছে, কারণ রয়্যাল এয়ারফোর্সের কর্মীরা সবসময় এর সঙ্গে রয়েছে। F-35 হল লকহিড মার্টিনের নির্মিত অত্যাধুনিক স্টিল জেট, যা ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং ভার্টিক্যালি অবতরণের জন্য বিখ্যাত। তবে এখন একটি একা F-35B পার্কে রাখা হয়েছে, যা কেরালার বর্ষা পানিতে ভিজে গেছে। এই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে মিমে পরিণত হয়েছে। এক ভাইরাল পোস্টে বলা হয়, এই জেট অনলাইনে মাত্র $3 মিলিয়ন বিক্রির জন্য রাখা হয়েছে, যেখানে ফিচার হিসেবে রাখা হচ্ছে অটোমেটিক পার্কিং, নতুন টায়ার, নতুন ব্যাটারি এবং ট্রাফিক ভায়োলেটর ধ্বংস করার জন্য অটোমেটিক গান। একজন ব্যবহারকারী লিখেছেন, যুদ্ধবিমানটি এতদিন ভারতে থাকায় ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। আরেকজনের মতে, ভারতে ভাড়া নেওয়া উচিত এবং কোহিনুর হীরা যথাযথ ভাড়া হবে। কেরালা সরকারের পর্যটন বিভাগও মজার ছলে কেরালা এমন গন্তব্য যেখানে কেউ যেতে চায় না লিখে একটি AI ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যায় যুদ্ধবিমানটি নারকেল গাছের সামনে রানওয়েতে দাঁড়িয়ে আছে। বিশ্লেষক ডক্টর পাটিল বলেন, যুদ্ধবিমানটি যতদিন আটকে থাকবে F-35B এবং ব্রিটিশ রয়্যাল নেভির সুনাম ততদিন ক্ষতিগ্রস্ত হবে। মজার ছলে হওয়া মিম, গুজব এবং ষড়যন্ত্র তত্ত্বগুলো এই ভাবমূর্তি নষ্ট করবে। তিনি জানান, যুদ্ধবিমানটির প্রযুক্তিগত সমস্যাগুলো সম্ভবত অনেক গুরুতর, শুরুতে যেমনটা ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বেশি। পাটিল বলেন, বেশিরভাগ সামরিক বাহিনীর জন্য এমন পরিস্থিতির জন্য ওয়ার্স্ট কেস সিনারিও বা সবথেকে খারাপ সম্ভাব্য পরিস্থিতি হিসেবে প্রস্তুত থাকে। কিন্তু রয়্যাল নেভির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কি, এই প্রশ্ন উঠেছে।
এমন ঘটনা শত্রু অঞ্চলে ঘটলে হয়তো এত সময় লাগতো না, তাই এটি রয়্যাল নেভির জন্য খারাপ প্রচার বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বের সবথেকে দামি এবং আলোচিত যুদ্ধ বিমান F-35 লাইটনিং টুকে বলা হয় আধুনিক যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এটি বিশ্বের সামরিক ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল, প্রযুক্তিগতভাবে জটিল এবং অপারেশনে সমস্যাগ্রস্ত একটি প্রকল্প। ব্রিটেন এবং তার মিত্র দেশগুলো এই যুদ্ধবিমান তৈরিতে ব্যয় করছে $1.7 ট্রিলিয়ন, যা মানব ইতিহাসের সবথেকে বড় সামরিক প্রকল্পের মধ্যে একটি। অথচ এত বিপুল বিনিয়োগের পরও আজও F-35 ভুগছে নানা ধরনের প্রযুক্তিগত ত্রুটি, রক্ষণাবেক্ষণের সমস্যা এবং ফ্লাইট প্রস্তুতির ঘাটতিতে। এয়ারফোর্সের নিজস্ব রিপোর্টে বলা হয়েছে প্রতিটি F-35 বিমানের ফ্লাইট রেডিনেস মাত্র 55 থেকে 60%, অর্থাৎ যে কোনো মুহূর্তে অর্ধেকের বেশি বিমান আকাশে ওঠার অযোগ্য। এর অত্যাধুনিক স্টিল কোটিং অল্প দিনেই নষ্ট হয়ে যায়, যা প্রতিটি মিশনের আগে মেরামত করতে হয়। আর এর কমপ্লেক্স সফটওয়্যার ALIS, যা সাপোজ টু মেক মেইনটেনেন্স স্মার্টার, সেটি বারবার ভুল ডায়াগনোসিস করে। বিশেষজ্ঞদের ভাষায় F-35 যতটা উচ্চ প্রযুক্তির প্রতীক, ঠিক ততটাই অপারেশনাল ব্যর্থতার উদাহরণ। যুদ্ধক্ষেত্রে বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এর স্পেয়ার পার্টস, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধ ক্ষমতা। এর পাশাপাশি প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা সংস্করণ তৈরি করতে গিয়ে F-35 প্রকল্পই এতটা জটিল হয়েছে যে সময় মতো ডেলিভারি বা অপারেটেড করাও সম্ভব হচ্ছে না। এমনকি F-35 নিজেই তার একাধিক সিস্টেমের ত্রুটির কারণে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজের বাহিনীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায়। এমনকি তুরস্ক, যে দেশটি প্রথমে এই প্রকল্পে যুক্ত ছিল, তারাও নিজেদের বায়রাক্টার এবং কিজেলেরমাজন উন্নয়নের দিকে ঝুঁকেছে। কারণ ড্রোন প্রযুক্তি এখন অনেক সস্তা, সহজ এবং যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। বড় প্রশ্ন হলো তাই, এত বিপুল খরচ, এত অদক্ষতা আর এত সমস্যার পরও F-35 কি সত্যি যুদ্ধক্ষেত্রে বিজয় আনতে পারবে, নাকি এটি হয়ে যাবে আধুনিক সামরিক ইতিহাসে সবথেকে বড় ব্যর্থতা? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। F-35 কে নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।